This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এই জেলায় যদি সন্ত্রাস, আতঙ্ক, ভয়, বোমাবাজি, গুলিগোলা এইসব নিয়ে কথা বলতে হয় তাহলে বীরভূম একদম তালিকার শীর্ষে থাকবে। অনুব্রত মণ্ডল জেলে এখন আছেন, দীর্ঘদিন ধরে তিহারে আছেন, কিন্তু সেই জেলার ক্যারেক্টার বদলায়নি। এটা খুব ইউনিক একটা বিষয়। এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার বীরভূমে দুবরাজপুরে, সেই এক দুবরাজপুর, সেখানে একটি গ্রাম আছে। সেই গ্রামে কাল সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাতে ব্যাপক বোমাবাজি, 150 পিস বোম পড়েছে, প্রায় 40টা বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। বীরভূমের ক্যারেক্টার বদলায়নি। শুনুন আমাদের সেখানকার প্রতিনিধি হিমাদ্রির রিপোর্ট। উত্তপ্ত হয়ে রয়েছে দুবরাজপুরের এই খোয়াজ মোহাম্মদপুর গ্রাম। এই গ্রাম এখনও থমথমে পরিস্থিতি যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় সে কারণে মোতায়েন করা হয়েছে দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গতকাল রাতে যে ঘটনা এখানে ঘটেছিল, মুহুর্মুহু বোমাবর্ষণ হয়েছে, বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। আমরা একেবারে সেই জায়গাগুলিতে এসে পৌঁছে গেছি। ইতিমধ্যে সেই ছবি দেখাবার চেষ্টা করব যে কিভাবে বোমাবাজি করা হয়েছে। দরজা ভেঙে কার্যত বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করা হয়েছে, সেই ছবিও দেখতে পাচ্ছি। গ্যাস কাটার বা মেশিন দিয়ে কাটার চেষ্টা করা হয়েছে এই দরজা। পাশাপাশি একাধিক জায়গায় যে সমস্ত জায়গা সেগুলিতে বোমা ছাপ যেমন রয়েছে, এখনো পর্যন্ত বোমাবাজি হয়েছে সেই ছাপ যেমন রয়েছে। এই যে বোমা সুতলি, কার্যত বলা যায় ধ্বংসলীলা চালানো হয়েছে এই সমস্ত বাড়িগুলিতে, এবং সেই ছবি একেবারে পরিষ্কার। শুধু এই যে একটা বাড়ি এটা নয়, একাধিক বাড়িতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয় এখানকার যে সমস্ত মহিলারা রয়েছেন তারা জানাচ্ছেন। বাড়ির মেয়ে যেহেতু বাড়িতে অনেক আতঙ্ক থাকবো, ঝামেলা যখন হচ্ছিল, পাটি ঝামেলা, ঘর দুয়ার ভাঙচুর কেন করবে। আবার যখন ঘর ভাঙছিল তো ঘরে যত 30-40টা করে বোম কাটি মারছে, ফায়ার করে দিচ্ছে, গুলি মারছে। যদি কাউরি গায়ে পেয়ে যেত তো কী হতো? ঘরের দরজাটা কেটে ঢুকেছিল, তাকেওতে পুলিশ চলে এলো। কিন্তু 8-10টা বাড়ি অনেক ক্ষতি হয়ে গেছে, তাদের বাড়িতে কিছু নেই। যেহেতু এই বাড়িটাতে আছে, কিন্তু পরের বাড়ি গেলে তো একটা কিছু নেই। এটা সালিমের দল বল তৃণমূলই করি। হ্যাঁ, দুটো গোষ্ঠী আমরা, আজামের গোষ্ঠী আর সালিমের গোষ্ঠী এই কাণ্ডটা করি। কার্যত উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল গতকাল রাতে এবং এখনও থমথমে এই গোটা খোয়াজ মোহাম্মদপুর গ্রাম। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। কত রক্ত লাগবে আমরা দেব, বাংলা মায়ের লজ্জা আমরা দূর করবই। রক্ত বেশি হলে ব্লাড ডোনেশন ক্যাম্পে যান। নাটক ছাড়ুন। আমি রেখে থেকে কথা বলি না, আমি ঠোঁট কাটা। দেখুন ঠোঁট কাটা প্রতিদিন রাত 8টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।